কুমিল্লার এই সমাবেশ থেকে এদেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া, জনগণ সকলের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমরা হিজবুত তাওহীদ আন্দোলন আমরা কি চাই? আমাদের চাওয়া পরিষ্কার। আমরা চাই আল্লাহর দেওয়া সত্য দিন, দ্বীনুল হক, এই মানব জীবনে কার্যকরী করে মানব সমাজের শান্তি, ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠা করতে। আমরা চাই আল্লাহর দ্বীন কায়েম হোক। এই কাজে আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আমাদের রাজনৈতিক কোনো অভিসন্ধি নাই, আমাদের অর্থনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা চাই আমরা মোমেন হিসেবে আল্লাহর খেলাফত করব, আল্লাহর হুকুম পালন করব। এই যে আমাদের চাওয়া, এটা অন্যায় নয়, এটা আমাদের মানবাধিকার, এটা আমাদের বাক স্বাধীনতা। আমার জীবন ধারণ করার যেমন স্বাধীনতা রয়েছে, আমার জীবন ব্যবস্থা পছন্দ করার স্বাধীনতা রয়েছে। এটাকে বলা হয় সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার। আমার আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। আমার জীবন ব্যবস্থা আমরা কোনটা মানব? আমরা বলেছি আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা আল্লাহর কোরআনকে যেমন বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। কাজেই এই বিশ্বাস হেতু আমরা আল্লাহর বিধান ছাড়া আমরা পশ্চিমা সাম্রাজ্যবাদীদের তথা মানুষের তৈরি বিধান মানতে পারি না। এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের আধ্যাত্মিক ডিমান্ড। আর জাগতিক কারণ মানুষের তৈরি বিধান আমাদেরকে শান্তি দিতে পারে নাই। তাহলে আমরা চাই আল্লাহর দেওয়া বিধান কায়েম হোক। কেন চাই? আমরা জানি আল্লাহর দেওয়া বিধান ছাড়া শান্তি আসবে না। এটা প্রমাণ হয়ে গিয়েছে। ব্রিটিশ চলে গিয়েছে 80 বছর, শান্তি আসে নাই। সুতরাং আল্লাহর দেওয়া বিধান ছাড়া শান্তি আসবে না। 3 নম্বর, কিভাবে চাই? জিহাদ, সংগ্রাম, এটা গণবিপ্লব, গণজাগরণ। সেজন্য সারা দেশের জনগণের মধ্যে তাওহীদের এই বার্তা আমরা পৌঁছাই দিতে চাই। সর্বপ্রথম আমরা জনগণকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করতে চাই। ঐক্যবদ্ধ জনতা জানমাল দিয়ে সংগ্রাম করে আল্লাহর দেওয়া দ্বীন কায়েম করবে। এইভাবে আমরা দ্বীন কায়েম করতে চাই। আমরা বিশ্বাস করি নির্বাচন প্রক্রিয়ায় দ্বীন কায়েম হবে না। আমরা বিশ্বাস করি সারা জীবন বদনা ঘাটতি নিয়ে মসজিদে মসজিদে ঘুরলেও দ্বীন কায়েম হবে না। আমরা বিশ্বাস করি সারা জীবন কোরআনের মাহাত্ম্য নিয়ে বর্ণনা করে সেমিনার, সিম্পোজিয়াম আলোচনা করলেও দ্বীন কায়েম হবে না। দ্বীন কায়েম করতে হবে জান দিয়ে, মাল দিয়ে, ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে। এটা আল্লাহর রাসূলের তরিকা। 5 দফা কর্মসূচি, সেই কর্মসূচি আমরা ধারণ করেছি। এই হিজবুত তাওহীদ আন্দোলন গত 30 বছর কোনো অন্যায় করে নাই, কোনো আইন ভঙ্গ করে নাই। রাষ্ট্রের আইন মান্য করে শান্তিপূর্ণ উপায়ে আমরা এই সংগ্রাম করছি। আমি সরকারকে বলতে চাই, আগামী ঈদের পরে আমি সারা দেশে জনসভা করব। একটা উগ্রবাদী ধর্মব্যবসায়ী সাম্প্রদায়িক গোষ্ঠী আমার জনসভাকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করে। আমি সরকারের কাছে আহ্বান করব, অন্যদের যেমন অধিকার, আমারও অধিকার সরকার বলবৎ করবেন। আন্তর্জাতিক ষড়যন্ত্র, আঞ্চলিক আধিপত্যবাদ, তাদের ষড়যন্ত্র এবং আভ্যন্তরীণ হানাহানির কারণে বাংলাদেশকে অরাজকতার দিকে আমরা ঠেলে দিতে পারি না। এই দেশকে রক্ষার দায়িত্ব আমাদের ইমানি দায়িত্ব এবং নাগরিক হিসেবে নাগরিক কর্তব্য। কাজে আমি এই কুমিল্লার সমাবেশ থেকে কুমিল্লার সাধারণ মানুষের প্রতি বিনীত আহ্বান করব, আসুন, হিজবুত তাওহীদ আপনাকে মুক্তির দিকে ডাক দিচ্ছে। এই কুমিল্লার ভাইরা, আপনারা ধর্মপ্রাণ মুসলমান, অন্য জাতি ধর্ম আছে, আসুন, হিজবুত তাওহীদ আপনাকে হেদায়েতের দিকে ডাক দিচ্ছে। হিজবুত তাওহীদ যাবতীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সৃষ্টির বিরুদ্ধে সঠিক আদর্শ নিয়ে কাজ করছে। আসুন, হিজবুত তাওহীদের ডাকে ঐক্যবদ্ধ হন। 2টি পুরস্কার পাবেন, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। হিজবুত তাওহীদ সম্পর্কে জানুন, হিজবুত তাওহীদের বই পড়ুন। কোন মিথ্যাবাদী ধর্ম ব্যবসায়ীর অপপ্রচারে আপনারা প্রভাবিত হবেন না। আমরা কোনো অন্যায় করি নাই, কোনো আইন ভঙ্গ করি নাই। কাজেই হিজবুত তাওহীদের এই ডাকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কুমিল্লা এলাকার জনগণকে ঐক্যবদ্ধ হয়ে হিজবুত তাওহীদের নেতৃত্বে সংগ্রাম করার জন্য
আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে এখানে এসেছেন। এই রমজানের দিনে আপনারা বসে থেকে এই আন্দোলনকে, এই মিটিংকে সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ আপনাদেরকে যা দান করুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন লক্ষ্য ঠিক রাখতে পারি, আমরা যেন অন্যায়ের সাথে আপোষ না করি, আমরা যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। আমরা আজকে শপথ করব, ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকতে বাংলার জমিনকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ইরানের মতো হতে দেব না। ঠিক আছে? আল্লাহর রাসূল যেমন মদিনাকে রক্ষা করেছেন পেটে পাথর বেঁধে, ঠিক তেমনি আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা আদর্শ দ্বারা অনুপ্রাণিত করে আমার প্রিয় জন্মভূমি বাংলার মাটিকে আমরা নিরাপদ করব ইনশাআল্লাহ। সবাইকে প্রস্তুত? সবাইকে প্রস্তুত? আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।